বাবু দেখি বেরিয়ে গেছে। অল টাইম লেট। আর বাটার দোসাটাও ভালো ছিল, তোমার মতো ওটা তো মাখনা মাখিয়ে দিয়েছে, আমারটা মাখনা মাখানি দোসাটা। হাজার দেওয়া ছিল। এই হচ্ছে আমাদের রিসর্ট ইচ্ছেকুটির। এদিকে তোমার ডিলাক্স রুম আছে, ওখানে টেন্ট আছে ছোট ছোট, আর এদিকে তো সামোসা কটেজ আছে, ওদিকেও কিছু নর্মাল আছে। সমস্তটাই ঘুরিয়ে দেখাবো, আগে রুমে যাই, ফ্রেশ হই। একটু ফ্রেশ হয়ে আপাতত বেরিয়ে পড়েছি। মটন মটন ঘুরছে, মটন মটন এই যে দেখছো, মটন 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 করে চিল্লাচ্ছে, কিন্তু এটা মটন নয়, এটা হচ্ছে কচি পাঠা। কি 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 আরে বলুন কি? তোমাদের এবার বলি আমরা কোথায় এসছি। আমরা এসছি হচ্ছে মঙ্গলগঞ্জ। এখানে একটা হন্টেড প্লেস আছে, সেটার নাম হচ্ছে গিয়ে নীলকুঠি, অনেকে ওটাকে কাটা সাহেবের বাড়িও বলে। তো ভগ্নাবশেষ, মানে এখন কেউ থাকে না, ওটা প্রায় 150-200 বছর পুরনো বাড়ি। আর ওই পাটটা দেখছো, ওই পাটটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য। এখানে একটা চায়ের দোকান রয়েছে, তুমি সবই পাবে, চা, কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কুট সবই পাবে। আমরা চাটা একটু অর্ডার দিলাম, একটু চা খাই। আর এই উল্টো দিকেই হচ্ছে এই যে কাটা সাহেবের কুটি। যাবো ভেতরে, দেখাবো সমস্তটা ঘুরে। দিনের বেলাও যাবো, রাত্রির বেলা তো আজকে আমাদের এখানেই থাকার প্ল্যান আছে। দুপুরের লাঞ্চটা করতে এসেছি, তো 1:30টার সময় লাঞ্চের টাইম, 1:30 থেকে দেয় লাঞ্চ আসে। লাঞ্চটা করে তারপরে বেরোবো। মেনু চার্ট তোমরা একটু পজ করে দেখে নিও। আর রাতে আমরা ট্রাই করব এই, কোথায় গেল, এই যে বাম্বু চিকেনটা যেটা রয়েছে, এটা আমরা ট্রাই করবো রাত্রে। এখানে দিয়েছে হচ্ছে গিয়ে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, আর ওটা হচ্ছে বেগুন ভর্তা, আলু পটল, মাছের ঝোল। না, খাবার দাবার খুবই ভালো, অসাধারণ খাবার দাবার। চাটনি, মিষ্টি, দই, পাঁপড় দিয়েছিল। আর তোমরা যদি আবারও চাও তো তোমাদের দেবে, কোনো অসুবিধা নেই, যতবার চাইবে দেবে, আনলিমিটেড, কোনো অসুবিধা নেই যে হ্যাঁ দেবে না বা এটাই। মিষ্টি চাইলে মিষ্টিও দেবে, সবই দেবে। নৌকার সফরে, নৌকা ভ্রমণ বিকালবেলা, বেশ ভালোই লাগছে, মনোরম।
হালকা ভ্রমণ করে এলাম। আর এইগুলো তো ইচ্ছেকুটির থেকেই দিয়েছে আমাদের করতে। আর ওই বোটও তোমরা করতে পারো চাইলে, কিন্তু ওটা প্যাডেল বোট। আমাদের এটাই ভালো লাগলো, আমরা প্যাডেল করব না ভিডিও করব। পেয়ারা খাবে, কদবেল খাবে, কুল খাবে, কামরাঙা খাবে, টেস্টিং খাবার আছে, আসলেই হবে। আমরা কত কামরাঙা 15 টাকা দুটো, একটা 8 টাকা, পেয়ারা 10 টাকা শ, এই কদবেলটা হচ্ছে 35 টাকা, এটা হচ্ছে 30 টাকা। হ্যাঁ, টেস্টিং খাবার আছে, একবার খেলে আবার আর একবার খেতে হবে। মিডিয়াম ঝাল দেবো কি? হ্যাঁ, দাদা বলেছে মিডিয়াম ঝাল দিতে, মিডিয়াম ঝাল। ধনেপাতা, ধনেপাতা দিয়ে এই যে ঝাল ধনেপাতা খেতে হবে। হয়ে গেছে খেত। এইবার এইটা, এর নাম হচ্ছে কামরাঙা, ইংরাজিতে অন্যতা বলে, আমরা বলি কামরাঙা। ঠিক আছে, এইবার এই দেখুন কাটলাম, এর মধ্যে দিলাম। হ্যাঁ, এই যে বিট লবণ, কাসন্দি, তেঁতুলি চাটনি। তোমার সিক্রেট তো তুমি বলে দিচ্ছ, সবাই বানিয়ে নেবে তো? হ্যাঁ, বানিয়ে নিক না, এইটাই তো আমি চাই, এইটাই তো চাই। এই যে নয়তো হাত ভিজে যাবে কাগজে দিলে। হ্যাঁ, এইটা বেড়ে দিলাম ক্যারি ব্যাগে, দেওয়া হয়ে গেছে। এইবার দিলাম একটা করে তুলে খাবে। এই যে কটা, একটা না দুটো? দাও, দুটো দাও। আর দুটো কাটিয়ে দিলাম, তুলে খাবে। এবার হাতটা বাড়ান, আপনি বাড়ি নাও, বাড়াও আসুন না। না, হাতটা বাড়ান, আরো আরো আরো। হ্যাঁ, হাতটাই দিলাম, এইভাবে ধরবে, এই যে দুটো কাটিয়ে দিয়ে এইভাবে তুলে খাবে। এবার চলুন, হয়ে গেছে আমার শেষ। এই নিলাম। কেমন টেস্ট? খুব সুন্দর, খুব ভালো মেখেছে কাকা, খুব ভালো মেখেছো। তোমরা যারা আসবে এই কাকার কাছ থেকে আমরা কামরাঙা মাখা টেস্ট করবে, সাথে পেয়ারাও আছে, কদবেল আছে, যেটা ইচ্ছা খাবে। আমি কামরাঙাটা খেলাম, আমার ভালো লেগেছে। কালকে যদি থাকি কালকেও খাবো। এই যে হচ্ছে নীলকুঠি বা কাটা সাহেবের বাংলো।
রাতের ইচ্ছে কুটি রিসর্টের অবস্থা দেখো, কি সুন্দর বিউটি, চারিদিকে লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমাদের বাম্বু চিকেনের তৈরি হচ্ছে। এই সমোসা কটেজগুলো দেখো, তোমাদের একটু পরে এসে আমি দেখাচ্ছি কটেজগুলো। সমোসা কটেজ আছে। আচ্ছা, তোমাদের ফার্স্টে দেখাই হচ্ছে যে আমাদের এটা তোমাদের সাথে ভিডিওটা রাত্রিবেলাতে শেয়ার করছি। আমাদের রুমটা হচ্ছে ট্রি হাউস, গাছের উপরে হচ্ছে সিঁড়ি। এই হচ্ছে 107 নম্বর রুম, এটা আমাদের। এখানে একটা ছোট্ট বসার জায়গা আছে, চেয়ার আছে এখানে। আর এখানে ট্রি হাউস দুটো আছে, এই একটা আছে আর ওই একটা আছে। দেখে নিই, এটা আমাদের রুম। একটু অগোছলা হয়ে রয়েছে কারণ আমরা ইউজ করেছি বলে। এখানে একটা এসি আছে, একটা পাখা আছে, খাট আছে, আরামসে তোমরা 3 জন থাকতে পারো। আর এদিকে একটা বেলকনি আছে বসার জন্য, বেসিন আছে। আর এদিকটা জাল দিয়ে আটকানো। আর এদিকে একটা জানলা আছে, জানলাটা ভেতর দিয়ে খুলে দিলে তোমরা বাইরেটা পুরোটা দেখতে পাবে। আর একটা স্ট্যান্ড ফ্যান আছে। এই হচ্ছে গিয়ে ওয়াশরুম। ওয়াশরুমটাও খারাপ না, ঠিকঠাকই। গিজার নেই, গিজার পাবে না। এছাড়া শাওয়ার, এক্সস্ট, কোমোড সমস্ত কিছু পেয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের রুম। এটা দেখো খাওয়ার জায়গা, ডিনার লাঞ্চ তোমরা এখানেই করতে পারবে। এখানে দুটো বেসিন আছে। এই হচ্ছে কি সুন্দর দেখো, সব পাশের টিভি আছে। এটা বেশ আমার বেশ ভালো লেগেছে, একটু অন্যরকম। সব জায়গাতে একই রকম থাকে চেয়ার টেবিল, তা বাঁশের পুরো মাচা মতো করা, টেবিল করা। দেখেছিলাম 3টে সমোসা কটেজ আছে, এগুলোকে সমোসা কটেজ বলে। চলো ভিতরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে সমোসা কটেজ। সমোসা কটেজ এখানটা দেখো পুরো একদম টাইলস পাতা। চলো ভেতরটা ঢুকি। ভেতরটায় দেখো একটা বিছানা রয়েছে, এখানে তোমরা 3 জন আরামসে হয়, 2 জন তো ভালো মতো হয়ে যাবে। ওইদিকে একটা সুইচ রয়েছে, পর্দা রয়েছে, মানে লাইট ফাইটের ব্যবস্থা রয়েছে। এদিকে জামা কাপড় তোমরা রাখতে পারবে। এদিকে দুটো, একটা ওয়াল ফ্যান, একটা টেবিল ফ্যান রয়েছে। এদিকে সুইচ বোর্ড রয়েছে, ছোট টুল রয়েছে, বেশ ভালোই। এটাতেও তোমরা থাকতে পারো, কিন্তু আমাদের ট্রি হাউসটাই বেশি পছন্দ ছিল। এই সমোসা কটেজ 3টে রয়েছে, আমি সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেবো, ভাড়া ফাড়া কিরকম নাকি। সমোসা কটেজ 110। আর এই দিকটা রয়েছে হচ্ছে গিয়ে সব টেন্ট, এই দিকটা হচ্ছে সব এরকম টেন্ট, এরকম সব টেন্ট রয়েছে। তোমরা এই টেন্ট চাইলে টেন্টেও থাকতে পারো। ওই সমোসা কটেজের ওয়াশরুম সম্ভবত এটা কমন ওয়াশরুম। সন্ধ্যেবেলা চা দিয়ে গেছে, এরপরে টিফিন দেবে। শাল সেগুন জঙ্গলে বসে মানে একটা অন্যরকম আমেজ আসছে। এতদিন তো আমরা গেছি ঝাড়গ্রাম, লাল কাঁকড়া বীচ, অনেক জায়গায় গেছি। এটা একটা আবার অন্যরকম ফিল, সব জায়গারই একটা অন্যরকম ফিল হয়, ওইটাও একটা সেরকমই ফিল হচ্ছে। তৈরি হচ্ছে, ফার্স্ট টাইম ট্রাই করবো। রান্নাঘর, কিচেন,
আর পেঁয়াজি আর মুড়ি, আর এই হচ্ছে আমাদের বাম্বু চিকেন। আমাদের এখন নিয়ে যাচ্ছে সেই কাটা সাহেবের কুটিরে। আমার এই নীলকুঠির ইতিহাসটা আপনাদের শুনে নিন, ঠিক আছে? তারপরে ভিতরটা আপনাদের দেখাবো, কোথায় কি ছিল, কিভাবে কি অত্যাচার হতো, কোথায় কোথায় অত্যাচার হতো, এইগুলো আমি দেখাবো, ঠিক আছে? বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নৌবন্দর, ঠিক আছে? এই যে নদীটা দেখছেন পিছনের যে নদীটা, এটা ইছামতি, একটা সময় অনেক বড় ছিল, বড় বড় নৌকা চলতো, একটা নীল চাষ হতো এখানে। নীলটা এখান থেকে বিদেশ, মানে বিদেশ বলতে আপনার ইংল্যান্ডে যেত, এইখান থেকে প্রসেসিং হতো, প্রসেসিং হয়ে ড্রাই হয়ে চলে যেত। ইংল্যান্ডের থেকে সুতির কাপড়, তুলো এইগুলো আসতো, নীলগুলো ওইদিকে চলে যেত, ওইখান থেকে পিউরিফাই হয়ে আবার এইখানে নিয়ে আসা হতো কিছু নীল, আর ওইখানটা থেকে যেত, গলা কেটে মানুষের ওর ভিতরে ফেলে দিত, ওইখান থেকে নদী পথে বেরিয়ে যেত, ঠিক আছে? এমনকি আপনার উঠোনের মধ্যে মানে করে মানুষকে এতখানি করে অব্দি পুঁতে দিত, দিয়ে মাটি আর গোবর মাথার মধ্যে লেপে দিয়ে নীল বীজ পুঁতে দেওয়া হতো। নীলটা যখন অঙ্কুরিত হতো তখন সেই মানুষটা আস্তে আস্তে মারা যেত। তো আজকে আমরা ঠিক করেছি আমরা আজকে এখানেই রাত কাটাবো। রাতে এখানে থাকবো আর তারা দেখবো। গুড মর্নিং ফ্রেন্ডস। তো রাতে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমটাও সলিড হয়েছে। একবারে ভোরবেলা উঠলাম, তাও যখন দাদা চা নিয়ে গেল রুমে তখন 8:30টার সময়। তো এই ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে একবারে বেরোলাম, কারণ 10টায় চেক আউট এখানে। তার আগে এখানে তোমার ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্টটা খেয়ে তারপর তোমাদের সমস্ত ডিটেলসটা দিই। এখানে হচ্ছে লুচি, আলুর তরকারি, ডিম, মিষ্টি দিয়েছে, ঠিক আছে? দাদা তোমার নামটা বলো আগে। রামচন্দ্র সূত্রধার। আর এখানের রিসর্টের নাম? রিসর্টের নাম রিসর্ট ইচ্ছেকুটি, মঙ্গলগঞ্জ। আচ্ছা, ইচ্ছেকুটি তোমার যে রুম ফুম আছে সেই সম্বন্ধে তুমি একটু বলে দাও। হ্যাঁ, আমাদের 5 রকম ক্যাটাগরির এখানে আছে। টেন্ট, সমোসা কটেজ, বাম্বু কটেজ, ট্রি হাউস আর ডুলাক্স কটেজ, এই 5 রকম ক্যাটাগরি। আমাদের টোটাল প্যাকেজ হয়, প্যাকেজ সিস্টেমে আমাদের ঘরগুলো বিক্রি হয়, ঠিক আছে? তার মধ্যে ফুডিং, লজিং, বোটিং থাকে, রাতের নীলকুঠি ট্যুর থাকে, সব প্যাকেজের মধ্যে। সেটা ভাইয়ের চ্যানেলে দিয়ে দেবে, ডেসক্রিপশনে দেওয়া থাকে। আর তো নৌকা ভ্রমণটাও আছে, ওই তো বোটিংটাও থাকে, ঠিক আছে? বলেই দিলাম, ঠিক আছে? আপনারা আসতে চাইলে নিশ্চয়ই আসবেন, ভাইয়ের চ্যানেল থেকে আসলে একটু হলেও ছাড় পাবে। আর এমনি রুমের কি ভাড়া ছাড়া সেগুলো যদি একটু বলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের এখন বর্তমানে যে রেটটা আছে 1200 টাকা টেন্ট আছে, 1400 টাকা সমোসা কটেজ, 1800 টাকা বাম্বু কটেজ, 2000 টাকা টি হাউস, আর ডুলাক্সটা 2500। আচ্ছা, পার হেড এটা, আচ্ছা। ঠিক আছে? পার ডে পার হেড। তোমার ফোন নাম্বারটা বা এখানকার কন্ট্যাক্ট নাম্বার? আমাদের মালিকের যে নাম্বার আছে ভাই দিয়ে দেবে, কোনো অসুবিধা। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা সবটা শুনে নিলে যে এখানে রুম ভাড়া বা কি কি আছে না আছে। আর আমি তোমাকে প্রথম থেকেই বলছিলাম যে ফুডিং, লজিং সব একসাথে প্যাকেজের মধ্যেই পড়ে, সাথে ট্যুরিস্টের ওইটা ঘোরানোটাও পড়ে, যে নৌকা ভ্রমণটা আছে ওটা পড়ছে, আধা ঘন্টা 45 মিনিট পর্যন্ত দেয়। আর রাতে যে নিয়ে যায় গাইড দিয়ে, ওটাও সমস্তটা প্যাকেজের মধ্যেই পড়ে। তো তোমরা আমার চ্যানেলের নাম করে আসো, তো শুনলেই দাদা বলেই দিল যে কিছু হলেও ডিসকাউন্ট তোমরা পাবে। এবার কতটা কি পাবে দাদার সাথে কথা বলে নেবে, ঠিক আছে? তো চলো আমরা এবার বেরোবো, আমাদের চেক আউট হয়ে গেছে, তো বেরোবো। তো এই ব্লগটা এই পর্যন্ত। তো তোমাদের কেমন লাগছে আমার এই হজবরল ব্লগ দেখতে তোমরা অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব তো করতে অবশ্যই ভুলো না। আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন পেয়ে যাও। আর তোমাদের কিরম লাগছে না লাগছে সমস্তটাই একটু
একটু জানিও তোমাদের আর কি ডিমান্ড আছে না আছে, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, বা কোনটা কি খারাপ লাগছে সেটা জানিও। ঠিক আছে, তো চলো আমরা একবার বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। চলো টাটা।